এর পরবর্তীতে কি আর কোনো জায়গা আছে? এটা কি মনে করেন একটা উপজেলা পর্যায়ে যদি ডাক্তাররা হরতালটাকে বা তারা যদি চিকিৎসা বন্ধ করে দেয়, তারা জেলায় যায়, জেলার থেকে বিভাগে সুযোগ পায়, তাছাড়া আশেপাশেও তাদের সুযোগ থাকে। কিন্তু এটা এমন একটা জায়গা, আমি আমার কথা বলি, আমি আমার এক বন্ধুকে নিয়ে আসছি যে আমার আত্মীয়, কিন্তু সবার আগে সে আমার বন্ধু। আমি কালকে রাত্রে 8টা বাজে সে আমাকে বলছে আমি ঢাকায় যাব। সে রাতটা 8টা বাজে, আমি এক কাপড়ে ছিলাম, চলে আসছি। আমি একজন সাংবাদিক, আমি নিউজরত অবস্থায় সে রাত 8টা বাজে আমি চলে আসছি এই ঢাকায়। ফজরের আজান দিলে আমি এখানে নামছি। কালকের ঘটনা আমি কিছু জানি না। সকাল 9টা বাজে আমি এখানে যখন আসছি টিকিট সংগ্রহ করতে, তখন শুনি যে টিকিটটারা আমাকে দিবে না। কি সমস্যা? যে এখানে হলো তারা মানে অবরোধ করতেছে। এই যখন ঘটনা শুনলাম, দেখলাম বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই আসতেছে। সেই সকাল 9টা আমি যখন দেখছি, সেটাই বলি, সকাল 9টা থেকে আমি দেখতেছি এখন 6টা বাজে। আমি এখনও পর্যন্ত বসে আছি আমার বন্ধুকে ভর্তি করানোর জন্য। যার রোগ, মানুষ বলে বাংলাদেশে কাজ না হলে ইন্ডিয়ায় যেতে হয়, সেই ইন্ডিয়ার থেকে ফেরত আসা রুগী 2014 সালে এখান থেকে সুস্থ হয়। যার বর্তমান আমাদের এলাকার সাতক্ষীরার একটা ডাক্তারের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে সে আবারও সেই অসুস্থতায় ভুগতেছে। তাকে এখন ভর্তি বাধ্যতামূলক করাই লাগবে এখানে। ডাক্তার আমাকে ভর্তির জন্য সকল কাগজপাতি কমপ্লিট করতে, শুধু এখান থেকে ফর্মটা নিতে হবে। আমি এখনও বসে আছি সেই সকাল থেকে, এখন পর্যন্ত তাকে আমি ভর্তি করাতে পারতেছি না। তো এখন কথা হলো, আমার তো দ্বিতীয় কোনো অপশন নেই। এটা এমন একটা জায়গা, এখানে সারা বাংলাদেশ থেকে আসছে। আপনারা এতক্ষণ ধরে দেখছেন যে কিশোরগঞ্জ, কুমিল্লা, খুলনা, বরিশাল, সর্বত্র স্তরের মানুষ আজকে সকাল থেকে আসছে। এমনও আমরা টিভি চ্যানেলের সামনে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে লাশ নিয়ে একজন বাবা সন্তানকে নিয়ে চলে গেছে। এই যে ঘটনাটি ঘটতেছে, সমন্বয়ক রয়েছে, বারবার কথা হচ্ছে সমন্বয়ক রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে সমন্বয়কদের প্রতি, আমাদের বিশ্বাস রয়েছে বর্তমান স্বাধীন বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছেন তাদের প্রতি আমাদের পর্যাপ্ত বিশ্বাস রয়েছে। আমরা আশা করেছিলাম যে তারা 9টা, আমি যখন দেখেছি 9টায়, আমি আশা করেছিলাম 12টার মধ্যে তারা আসবে এবং বসবে। আমরা মাঝখানে এসে আমি বারবার জিজ্ঞাসা করছি তারা কি বসেছে, শুনলাম যে ডাক্তাররা বসেছে, সমন্বয়ক বা উপদেষ্টা আসেননি। আসলে উপদেষ্টারা এই যে ক্ষমতা পাওয়ার পরে বড় একটা ক্রাইসিস বর্তমান ঢাকা মেডিকেল কলেজে। এই ঢাকা মেডিকেল কলেজে তারা 1 ঘন্টা কোনো সময় দিতে পারলো না। আমরা কাদের উপরে বিশ্বাস রাখতে পারি? আর এটা একটা উপজেলা না যে এখানে জানো তেন করে মিটিয়ে দিলাম, যা তোদের চাকরি নেই, তোরা চলে যায়, এমন না। ডাক্তাররা তো চাকরি করবে, তারা তো ইস্তফা দেয়নি। তাদের নিরাপত্তার অভাব রয়েছে। নিরাপত্তার অভাবটা কার জন্য রয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন একজন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো এসে বলতে পারে যে আমি সার্বিকভাবে দেখভাল করব। এবং এটা খুব একটা মর্মান্তিক ঘটনা। এটা আমি একজন সাংবাদিক হিসেবে না, আমি একজন মানুষ হিসেবে বা আমি একজন সাধারণ জনতা হিসেবে বলতে পারি যে আসলে একই দিনে একটি প্রতিষ্ঠানে তিনটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা ঘটনা পরে যদি নিরাপত্তা জোরদার করা হতো, তাহলে আজকে এইভাবে সেনাবাহিনী দিয়ে ব্লক করে রুগীদেরকে আটকাতে হতো না। কালকে সন্ত্রাস আটকাতে পারলে আজকে আমরা চিকিৎসা পেতাম। এছাড়া আমার কিছু বলার নাই।